শুভ বিকাল বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ, ভয়েস শুনে বুঝতে পারছো। তো তাই জন্য আমি ভিডিও দিচ্ছি না। তো দুদিন আগে দিয়েছিলাম, তো ওটা আগের থেকে বানানো ছিল, সেই জন্য দিয়েছিলাম। আর একটা যেটা দিয়েছিলাম তোমাদের টপিকগুলো, তো ওটা আমি কষ্ট করে একটু বানিয়েছিলাম। আর কালকে কোনো দিইনি, তার কারণ কালকে শরীরটা একদমই ভালো ছিল না। তো তাই জন্যে তো আজকে আমি তোমাদের একটা খুব ভালো ভিডিও, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমার প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে একটা করে কমেন্ট, একটা দুটো তিনটে চারটে, সবারই একটা কোশ্চেন যে দিদি এবার কাট অফ কীরকম যাবে। তো আজকের ভিডিওতে আলোচনা হচ্ছে এটাই যে কাট অফ কীরকম যাবে, তো কত তোমাদের পেতে হবে, কীভাবে প্রিপারেশন করতে হবে, আর কাট অফ কি এবার বেশি যাবে, হাই যাবে, তো সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চাকরি সম্পর্কে খবরাখবর পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, চলো আজকে তোমাদের আলোচনা করি। দেখো, কাট অফ নিয়ে, যে এবার কাট অফ কীরকম যাবে, তো সেটা নিয়ে। তো দেখো, সবার কোশ্চেন যে এবার কাট অফ কীরকম যাবে, এবার কাট অফ কীরকম যাবে। তো সবার ফার্স্টে এটাই বলবো, দেখো কম্পিটিশন কীরকম যাবে সেটা বলা তো যায় না আগের থেকে, কিন্তু তোমরা কিভাবে বুঝবে যে হাই যাবে না লো যাবে কি। তো চলো বলি। তো দেখো, আগের বার যেহেতু আমাদের হিন্দি বা ইংলিশে ছিল, সেহেতু আমাদের কাট অফটা একটু কম গেলেও যেত। কারণ দেখো, তোমরা পড়াশোনায় ভালো অনেকজন আছে, তোমার বন্ধুবান্ধব যে পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে বাংলা মিডিয়ামে খুব ভালো, কিন্তু যখন ইংলিশ কিংবা হিন্দিতে করতে যায় তখন একটু সমস্যা হয় তার। কিন্তু এখন যখন বাংলাতে, তখন তার স্কোরটা একটু বেশি হবে। কিন্তু আবার এটাও যে তোমরা ভাবছো যে হাই যাবে হাই যাবে হাই যাবে, বাংলা বলে হাই যাবে, সেটাও বলছি না। কারণ কি, দেখো এতদিন যেহেতু হিন্দি ইংলিশে হতো, সেই কারণে যত বই পাবলিকেশন আছে সবাই হিন্দি না হলে ইংলিশ, যত সমস্ত বই আছে সব হিন্দি না হলে ইংলিশে। তো বাংলা ভাষায় বই খুব খুব কম পাবে, যেই কারণে কম্পিটিশনটা একটু কম। কারণ তোমরা সেইভাবে ভালো বই পাবে না বাংলাতে পড়ার জন্য। এবার তোমরা যারা অনেক বছর ধরে প্রিপারেশন করছো, তারা হিন্দি ইংলিশে করছো, তো তাদের অনেকটাই জানা। তো তাদের ক্ষেত্রে হয়তো একটু সব কিছু ঠিকঠাক থাকতে পারে। এবার যারা নতুন, যতই বাংলায় হোক না কেন, তাদের ক্ষেত্রে একটু টাফ হবে। তবুও তো অনেক অনেক ইউটিউবার দেখেছি বলছে যে তোমাদের এরকম আসবে, 40-এর উপরে যাবে না, 50-এর উপরে, 60-এর উপরে যাবে না। আবার কোনো কোনো ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে যে তোমাদের হাই যাবে, 100-এর উপরে যাবে, কি 80-90 এরকম। যে তার নিজের মতো সাজিয়ে সে তোমাদেরকে বলছে, আর তোমরা সেটা দেখে ভাবছো যে এরকম যাবে। যে বলছে হাই যাবে, তোমরা তার কথা শুনে ভাবছো যে হাই যাবে, আমার তো এরকম ভালো প্রিপারেশন নেওয়া নেই, আমি পাস করতে পারবো না, এইভাবে তোমরা পিছিয়ে যাবে আর এক্সাম দিতে যাবে না। এক্ষেত্রে লসটা কিন্তু তোমাদের লস হবে। এরকম অনেক হয়েছে যে কাট অফ তোমরা ভাবছো যে বেশি যাবে, আবার সেটা হয়নি, হয়তো অনেক কমে গেছে, কিংবা তোমরা আবার ভাবছো যে অনেকটা কমে যাবে কিন্তু বেশি গেছে, এরকম হতেই পারে। সে আগের থেকে সেটা বলা যায় না। আর যেই সব ইউটিউব চ্যানেলে এরকম বলে, তো অবশ্যই সেইটা দেখা উচিত নয়। কারণ কারণ যেই সব ইউটিউবাররা বলছে যে কম যাবে, তো তোমরা ভাবছো হ্যাঁ, সে বলেছে যে তোমার 30 কিংবা 40-এর মধ্যে যাবে, তো তোমরা ভাবছো যে এত কম যাবে, আমি তো ভালোই পারছি, তো আমি মক টেস্ট দিচ্ছি, মক টেস্টে আমার 40-এর উপরে নাম্বার আসছে, আমার পড়ার কোনো দরকার নেই, আমি খাবো দাবো, ঘুরবো, বন্ধুদের সঙ্গে এখানে যাব সেখানে যাব, এই করে বেড়াবো সেই করে বেড়াবো, গার্লফ্রেন্ডের সঙ্গে সারাদিন সারা রাত কথা বলবো। তো যখন এটা ভাবছো, তখনই তোমার কেরিয়ার শেষ এখানেই। সেই জন্য বলবো, আগের থেকে বলা যায় না যে তোমার কাট অফ কীরকম যাবে, তো সেইভাবে তোমরা প্রিপারেশন করো। আর যেটা ভালো, কী বলতো, যেটা ভাবছো যে এটা যাবে, তো সেইভাবে নয়, তোমরা প্রপার পড়াশোনা করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেটে দেখো। আর আরও ভাই বোনরা আছে যারা বলছে আমার মক টেস্টে কম নাম্বার আসছে, তাদের জন্য এই কথাটাই বলবো, মক টেস্টে কম নাম্বার আসছে, প্রিপারেশনটা আরও একটু বাড়াও, আরও হাই করো, একটু ভালো করে প্রিপারেশন নাও। কিন্তু ভেবো না যে আমার কম নাম্বার আসছে বলে আমি পাস করতে পারবো না, আমি পরীক্ষায় দিতে যাব না।
কিংবা চিন্তা টেনশন করো না, টেনশনে তুমি যা পড়েছো সেটাও ভুলে যাবে, টেনশনটা একটু কম করো। আর কাট অফ নিয়ে কোনো ভাবতে হবে না, তুমি তোমার বেস্টটা দিয়ে আসবে, তো পাস করে যাবে। আর হাই নাম্বারও থাকবে, এটুকুই বলবো। তো তোমার দেখো সবাই তো আর পাস করবে না, এরকম না যে সবাই পাস করবে। তো তোমাদের এখন থেকে ভাবতে হবে, মানে এখনও 1 মাস টাইম আছে, আর 1 মাসে তোমরা অনেক কিছু করা যায়। তোমরা যদি মনে করো দিনরাত 1 করে দাও, তো এই দিনরাত যদি 1 করে দাও, এই 1 মাস দিনরাত 1 করে যদি পড়াশোনা করো, অবশ্যই সাকসেস পাবেই। কারণ দেখো ফৌজি মানে এই ডিফেন্স লাইনে কী বলতো, পড়াশোনা অনেকজন ভাবে যে ডিফেন্স লাইনে যাচ্ছে পড়াশোনা বেশি করতে হয় না, হেলালা আমি তো এগুলো পারি সেগুলো পারি, তো আমি আর পড়বো না, এরকম অনেকজন আছে। তো তাদেরকে এটাই বলবো, ওরকম না ভেবে ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করতে থাকো, প্রতিনিয়ত প্র্যাকটিস করো। আর কাট অফের চিন্তা মাথায় এনো না, কাট অফ কমও যেতে পারে বেশিও যেতে পারে, সেটা ঠিক বলা যায় না। আর একটা কথা, সেটা হচ্ছে অনেক নর্মালাইজের আশায় থেকো না, তোমরা নিজেরটা নিজে করো। নর্মালাইজ কোনো সময় হয়তো তুমি ভেবেছো যে বেশি আসবে কিন্তু কম এসেছে, তাই জন্য হয়তো হতাশ হয়ে যাবে, তো সেরকম করো না। তোমরা তোমার বেস্টটা দিয়ে প্রিপারেশন নাও, আর বেস্টটা দিয়েই এক্সাম দেবে, আর কোনো টেনশন রাখবে না। আর অনেক বন্ধুরা বলছে যে তোমার মক টেস্টে কীরকম নাম্বার আসছে আর কোথার থেকে মক টেস্ট দিচ্ছ, তো সেই জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেব। তো আগে আমি একটা বানিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম যে আমি আগের বছরে কোথার থেকে দিয়েছিলাম, কোথার থেকে মক টেস্ট দিতাম, তো এই বছরে আমার আর বলা হয়নি। তো আশা করছি এই বছরের মানে মক টেস্ট যেটা দেব, তো সেটা তোমাদেরকে আমি অন্য ভিডিওতে বলবো, এটাতে আর আনলাম না। তো এটা যেহেতু কাট আপ, আর আগে মানে প্রিভিয়াস ইয়ারে যেরকম কাট আপ গেছে, তো যখন এক একটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকতো, তখন মোটামুটি 50-এর নিচে কিংবা 50-এর উপরে সামথিং 60 এরকম কাট আপ যেত, ফাইনাল কাট আপ। তো আগের বছর মোটামুটি তোমরা ধরে রাখো মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের সবথেকে হাই মানে ইউআর কিংবা ওবিসি যাই হোক না কেন, সবথেকে হাই কাট আপ গেছে 102 সামথিং এরকম কিছু গেছে। তো সেই অনুযায়ী তোমাদের টার্গেট ওটাকে রাখতে হবে, টার্গেট ওটাকে রেখে পড়াশোনা করতে হবে, কারণ যেহেতু আগেরবার 102 গেছে, তো এবার নাও যেতে পারে, তবুও তোমাদের টার্গেট 102-এর থেকে বেশি রাখতে হবে, যাতে আমরা ওর থেকে বেশি নাম্বার করতে পারি, চিন্তা না থাকে, সেরকম টার্গেট রাখো। আর ছেলেদের ক্ষেত্রে সামথিং 114 কিংবা তারও বেশি গেছে, আমার ঠিক মনে নেই, কারণ সবগুলো তো মনে রাখা সম্ভব না, তো হয়তো এরকমই গেছে 114 কি যাই হোক, মানে 120-র নিচে কিংবা 22 এরকম হতে পারে, এরকমই গেছে। তো ছেলেদের ক্ষেত্রে একটু বেশি গেছে, কিন্তু ছেলেদের যে এক্সামের যে কাট অফ, তো সেটা কমই গেছিলো মেয়েদের থেকে, হয়তো মানে কী বলো তো, মেয়েদের থেকে কম যায়নি সেটা আমি বলছি না, কিন্তু মানে আমাদের এসসিদের বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের ক্ষেত্রে একটু কমই গেছিলো, মানে ছেলেদের মেয়েদের থেকে, মেয়েদের কাট অফটা একটু হাই ছিল, সেই অনুযায়ী পড়াশোনা করো। আর প্রতিটা মানে ভিডিওতে যে কাট অফ কত যাবে এটা না বলে ভালো করে প্রিপারেশন করো, আর মানে কীভাবে ভালো করে আরও ভালো প্রিপারেশন করবো, আরও ভালো সেটা নিয়ে জিজ্ঞাসা করো, কাট অফ নিয়ে নয়। কারণ আর যারা কাট অফ নিয়ে ভিডিও করে সেই ভিডিওগুলো দেখো না, কারণ দেখলে তোমাদেরই মন খারাপ, যদি কম পাও তাহলে মন খারাপ করবে, বেশি পেলেও ভাববে যে না এরকম আমি তো পারি, সব পারি, এরকম ভাববে, ওভার মানে কনফিডেন্ট হয়ে যাবে, যেটা একদমই ভালো না। তো অবশ্যই ওই ভিডিওগুলো এড়িয়ে চলো। আর নিজে মানে যে দেখো কিছু ইউটিউব চ্যানেল আছে, বিশেষ করে হিন্দিতে যেসব ইউটিউব চ্যানেলগুলো আছে, তো ওনারা খুবই ভালো, মানে খুবই ভালোভাবে পড়ান, বোঝায়। আর ওনারা কি করে বলো তো, এই যে কাট অফ যে এই কত যাবে, মানে কম যাবে না বেশি যাবে, এইসব নিয়ে তারা ভিডিও করে না, তারা কিভাবে তুমি ভালো করবে না করবে সেই সব নিয়ে, মানে সেরকম একটা ইউটিউব চ্যানেল অনেক বড়ই, রোজগার উইথ অঙ্কিত। তো ওখান থেকে যখন আমি মানে ওনাদের প্র্যাকটিস সেটগুলো দেখি, সব কিছুতেই হিন্দিতে দেওয়া থাকে ওদের প্র্যাকটিস সেটগুলো, তো আমার খুব ভালো লাগে, কারণ ওইগুলো দেখলে আমি কিছুটা জানতে পারছি, বুঝতে পারছি। সেই সব মানে কাট অফের ভিডিও, ওগুলো দেখে টাইম নষ্ট না করে ওই ভিডিওগুলো দেখো। আরও কিছু যেমন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেখো, তো প্রতিদিন হয় সব, তোমরা মানে যেই ভিডিওটা মানে কাট অফ নিয়ে যে ভিডিও তোমরা দেখছো, তার বদলে তোমরা যদি ওই ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই তোমাদের স্কোরটা 1 নম্বর হলে 2 নম্বর হলে 5 নম্বর হলেও তোমাদের বাড়বে। আর ফ্রি টাইমে যখন তোমরা অন্য কিছু দেখো,
এটা তো নয় যে তুমি সবসময় পড়াশোনা করবে সেরকম না, তোমার কিছুটা টাইম তোমার নিজের জন্য রাখো, তখন মানে সেই টাইমটা তোমরা পড়াশোনাও করতে পারো। না হলে তোমার যদি পড়াশোনাটা খুবই ভালো লাগে তাহলে পড়াশোনা করো, আর যদি না ভালো লাগে তোমরা মুভি দেখতে পারো, অন্যান্য অনেক কাজ করতে পারো। এগুলো করলে তোমাদের মনও ভালো থাকবে আর একটা এনার্জিও চলে আসবে পড়াশোনার প্রতি, তো সেটা করতে পারো। আর তাছাড়া তোমরা যেসব ফ্রি টাইমগুলো বসে থাকো সেগুলো জিকে ভিডিও দেখো। জিকেতে প্রচুর পড়তে হয়, প্রচুর। মানে তোমরা যদি জিকেতে মানে ওই ভিডিওগুলো দেখো তাও ওই টাইমটা তোমার নষ্ট হচ্ছে না, তুমি জিকে দেখছো, তোমার কিছুটা হলেও মানে আন্দাজ হচ্ছে জিকে সম্পর্কে, তোমাদের একটু স্ট্রং হচ্ছে তোমরা জিকেতে। তো এরকম করো। আর ম্যাথ রিজনিং ওগুলো তো তোমরা পড়ো, আর বেশি করে প্র্যাকটিস করো, মানে যতটা করো তার থেকেও বেশি বাড়িয়ে দাও প্র্যাকটিসটা। আর টেনশন খুব কম করো। তোমরা দেখো পড়াশোনা করো, যারা পড়াশোনা করে না তারা কোনো দিন টেনশন করে না আর কাট অফ নিয়েও ভাবে না, তারা জাস্ট পড়াশোনা করতে থাকে আর এক্সাম দেয়, অবশ্যই তারা পাস করে যায়। আর যারা সত্যি এইভাবে পড়াশোনা করে তারা একটা নয় 3টে 4টে একসঙ্গে চাকরি পায়। তো সেইভাবেই পড়ো যাতে বেশি পেয়ে যাও। আর কি বলো তো, মানে মেয়ে হোক বা ছেলে, চাকরিটা খুব প্রয়োজন। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোটা উচিত সবার ফার্স্টে। তো আর ছেলেদের ক্ষেত্রে তো উচিতই, কারণ ছেলেদের ক্ষেত্রে উচিত নয়, ছেলেদের ক্ষেত্রে সেটা একটা মানে করতেই হবে এরকম কিছু, মেয়েদের ক্ষেত্রে নাও হতে পারে। কিন্তু আমি বলবো মেয়েরাও পিছিয়ে থেকো না, তোমরাও প্রিপারেশন করো, তোমরাও ভালো স্কোর করো, তোমরাও চাকরিটা পাও। চাকরিটা খুব দরকার জীবনে, জানো তো। কারণ কী বলো তো, মেয়েদের জীবনটা একটা অন্যরকম, সবসময় অন্যের কথা ভাবতে চলে যায়, সেরকমটা না ভেবে অবশ্যই ভালো করে পড়াশোনা করো, যাতে অন্যরা তোমাকে দেখে, মানে তোমাকে যে ছোটো ভাবে না, সে ছোটো ভাবাটা বন্ধ করে, এটাই বলবো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো জানিও। আর মানে পড়াশোনা সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের মানে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা যেটা হচ্ছে, তোমরা কিছু টপিককে আমাকে বলেছো, তো সেই টপিকগুলো নিয়েও ভিডিও বানাবো। আর আমি তোমাদের প্রত্যেক দিন যে স্টাডি প্ল্যান দিই এসএসসি জিডির, মানে প্রত্যেক দিন কী পড়বে, তো সেই ভিডিওগুলো দেখো। তো আমার সব কিছু মানে আছে, মানে ভিডিওতে গিয়ে সব কিছু দেখতে পারো, আর ওগুলো দেখো, হয়তো তোমাদের একটু হলেও সাহায্য হবে। আর জিডিতে যেটাই বলবো, জিকের ক্ষেত্রে তোমাদের স্ট্যাটিক জিকেটা সবথেকে বেশি আসে, মানে এখন কি চলছে দুনিয়া মানে দেশে, সেই সব বেশি পড়ার চেষ্টা করো। আর হিস্ট্রি জিওগ্রাফিও পড়ো, কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি ওইসবগুলোর থেকে একটু স্ট্যাটিক জিকেটা বেশি স্ট্রং করো, কারণ স্ট্যাটিক জিকে থেকে বেশি কোশ্চেন আসে। তো বন্ধুরা, খুব ভালো করে প্রিপারেশান নাও। আর আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো।